গত 5 তারিখ সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে সেই রায়ের পর ইমিডিয়েট অর্থাৎ জরুরি ভিত্তিতে কিন্তু 25% ডিএ দিয়ে দেওয়ার কথা রাজ্য সরকারের এবং 31শে মার্চের মধ্যে দ্বিতীয় কিস্তির যে ডিএ সেটাও দিয়ে দেওয়ার কথা। তার জন্য 4 সদস্যের কমিটিও দেওয়া ঠিক করে দিয়েছে যে বাকি 50% সেটা কিভাবে কত ধাপে দেওয়া হবে সেটা পর্যালোচনা করবার জন্য। কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এই গোটা বিষয়ের যে রিপোর্ট বা যে অর্ডার কপি সেই অর্ডার কপি তারা হাতে পেয়েছেন এবং তারা কিন্তু খতিয়ে দেখছেন। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের কাছে জানতে চাইবো যে আজকে কী এমন পরিস্থিতি হলো। একদিকে সুপ্রিম কোর্টের রায় আপনাদের ফেভারে গেছে, সরকার বলছে যে আমরা পর্যালোচনা করে দেখছি রায়ের কপি, তাহলে আপনারা এখন রাস্তায়? আমরা রাস্তায় নেমেছি এই কারণেই, আমরা দেখতে পাচ্ছি সরকার থেকে বিভিন্ন রকম বিবৃতি আসছে। কখনো বলা হচ্ছে রিভিউ যাওয়া হবে, অর্থাৎ বোঝা যাচ্ছে সরকার কর্মচারীদের বঞ্চনাটা মিটিয়ে দিতে চায় না। যেটা আমরা আরও গভীর আশঙ্কা করছি, এই সরকার মালিক শ্রেণীর কাছে কমিশন কাটমানি খাওয়া অভ্যেস। তো মালিক শ্রেণীর কাছে কাটমানি খেয়েছে। কেন মালিক শ্রেণীর কাছে কাটমানি খেয়েছে? পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের 1% যদি দিয়ে বাড়ে, সাধারণ যারা কর্মসংস্থান করছে, যারা কাজ করছে বিভিন্ন সেক্টরে, তাদের 6 টাকা বেতন বাড়ে। অর্থাৎ 40% বকেয়া দিলে 240 টাকা বেতন, 250 টাকা মালিক শ্রেণীর লাগবে। সেই জন্য এই সরকার চায় না শিক্ষিত সমাজকে টাকাটা দিতে। এখানে আরেকটা বিষয়, কাটমানির ব্যাপার নেই ডিএতে, সেই জন্য সরকার বলছে যে এটা দেব না। সরকার চাই যে সস্তা কাঁচা টাকা দিয়ে ভোট কিনতে, কিন্তু সরকার ভুলে যাচ্ছে যে সরকারের যত রকম প্রকল্প সরকারি কর্মচারীরাই ইমপ্লিমেন্ট করে। সরকারি কর্মচারীদের প্রতি যদি বঞ্চনা করেন, 10 থেকে 12 লক্ষ সরকারি কর্মচারী, তার সাথে পরিবারের সাথে যুক্ত অন্তত 6 জন, অর্থাৎ সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে 60 থেকে 70 লক্ষ ভোট রয়েছে। আপনি ভাববেন না সরকারি কর্মচারীরা ফেল না। এই ভোটটা যদি আপনার বিরুদ্ধে যায়, আপনি সরকার করতে পারবেন তো? সরকার দেখার যে ক্ষমতা, মানে ক্ষমতায় আসার যে আবার ভাবছেন, সেটা হবে তো? সরকারকে এই বার্তাটা দেওয়ার জন্য, সরকারকে এই জানানটা দেওয়ার জন্য যে সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গের মানুষের প্রতি, নিজেদের প্রতি এই বঞ্চনাটার মেনে নেবে না। ইমিডিয়েট এটাকে আপনাকে কার্যকরী করতে হবে। তাই আজকে রাস্তায় নামা। আমি দেখাবো যে মিছিল কিন্তু একেবারে শুরুর পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং প্রস্তুতি কিন্তু সারা। আমরা দেখতে পাচ্ছি যেখানে যে মিছিল, সেই মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বেরোবে এবং এই মিছিল কিন্তু যাবে শহীদ মিনার পর্যন্ত। মূলত মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় কিন্তু জরুরি ভিত্তিতে 25% যে বকেয়া ডিএ, সেই ডিএ যেমন দিতে হবে এবং 31শে মার্চের মধ্যে বাকি 75%-এর দ্বিতীয় কিস্তি অর্থাৎ আরও 25% সেটা কিন্তু দিয়ে দিতে হবে, এমনটাই কিন্তু রায়ে বলা রয়েছে বলে দাবি করছে যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে এই ডিএ কবে দেওয়া হবে বা 25% যেটা জরুরি ভিত্তিতে দেওয়া হয়েছে সেটা কবে দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এবং বিভিন্ন মহল থেকে তারা যারা জানাচ্ছেন যে বিভিন্ন মহল থেকে সরকারের বলা হচ্ছে যে কেউ রিভিউ পিটিশন করতে যেতে পারে সরকার, কখনো বলা হচ্ছে পর্যালোচনা চলছে। ফলত স্বাভাবিকভাবে এই মিছিল, এই যে ডিএ, সেই বকেয়া ডিএ কবে আদৌ দেওয়া সম্ভব সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে মিছিলের সামনের সারিতে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের যারা শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন এবং এই মিছিল এখান থেকে শহীদ মিনার পর্যন্ত যাবে এবং সেখানে তারা কিন্তু সমাবেশ করবে। স্বাভাবিকভাবে তারা কিন্তু সরকারের উপরে চাপ সৃষ্টি করতে চাইছে এবং কিছুক্ষণ আগেই সংগ্রামী যৌথ মঞ্চের এক সদস্য যেমনটা বললেন যে শুধুমাত্র যে ডিএ না দিয়ে সরকার যদি মনে করে রিভিউয়ের নামে বিষয়টাকে ঝুলিয়ে রাখবে, তাহলে কিন্তু সরকারকেও মাথায় রাখতে হবে যে প্রায় 12 লক্ষের কাছাকাছি যে সরকারি কর্মচারীরা রয়েছেন, তাদের পরিবারের সদস্যরা রয়েছে, সেই যে প্রায় 70-80 লক্ষের একটা ভোট ব্যাংক, সেটাও কিন্তু সরকারের বিরুদ্ধে চলে যেতে পারে। এই হুঁশিয়ারিও কিন্তু দেওয়া হচ্ছে, অর্থাৎ রাজনৈতিকভাবে কিন্তু চাপ তৈরির চেষ্টা চলছে একেবারে। অর্থাৎ এই বকেয়া দিয়ে রাজ্য সরকার না দিলে সেক্ষেত্রে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন তারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।